গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করে মাথায় প্ল্যান চলে আসলো যে আমাদের বাড়ির পাশে আমাদের একটি পুকুর আছে। তো আমরা ভাবতেছি যে সেটিতে আজকে মাছ ধরবো। তো আর কি যেই বলার কথা সেই কাজ করে দিলাম শুরু আর কি। গাইস, গ্রামের শান্ত পরিবেশে আজকে মাছ ধরার একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো গাইজ, একটু আগে যেই দুইজন মেশিনের কাজ করতেছিল, মানে মেশিন লাগাইতেছিল, তো ওরা হচ্ছে আমার কাকাতো ভাই দুজন, জয়ন্ত এবং প্রশান্ত। তো আমি গিয়েছিলাম বাজার থেকে এসে দেখি যে ওরা মেশিন লাগিয়ে ফেলছে। তো এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি আর কি, নতুন। তো ভাবতেছে যে ওইখানের যে জলটা, এই জলটা এখানে আমাদের জমিতে দিব। গাইজ, গ্রাম এলাকায় আসলে এরকম দৃশ্য কী যে ভালো লাগে এই সময় দেখতে, যা বলার বাইরে। তো দেখেন, ওরা মোটামুটি পুরোপুরি ফিট করে ফেলতেছে, পাইপ লাগিয়ে ফেলতেছে। তো আমার এই প্রশান্ত আর কি, আমার কাকাতো ভাই, ও বলতেছে যে ভাই একটু বাড়ি থেকে আসেন প্যান্ট শার্ট খুলে। তো আমি তো বাজার থেকে আসছি, আইসা দেখি এরকম আর কি। তো আমিও বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে প্যান্ট শার্ট খুলে তারপর ওদের কাছে আবার আসছি, আইসা ওদের সাথে আবার কাজ করতেছি আর কি। তো আমাদের মোটামুটি প্রায় মেশিন লাগানো কমপ্লিট, এখন আমাদের স্টার্ট দেওয়ার পালা আর কি। তো আমার কাকাতো ভাই মোবিলটা একটু চেক করে নিচ্ছে যে মোবিলের কি অবস্থা, মোবিল আছে কিনা মেশিনের ভিতরে। তো দেখেন, তেলটাও চেক করে নিচ্ছি। তো এখন আমার কাকাতো ভাই মেশিনটা স্টার্ট দিবে আর কি। তো অবশেষে আমার কাকাতো ভাই মেশিনটা স্টার্ট দিয়ে দিল। তো দেখেন জল উঠতেছে, আর সেই জল গিয়ে পড়তেছে যে আমাদের জমিতে, আমাদের ভুট্টার জমিতে। আর এই যে হচ্ছে আমাদের পালা কুকুর আর কি, আমরা নিজেরা পালি এটাকে, আমাদের লাল্লু বুল্লু, খুবই ভদ্র একদম। তো আমি একটু জমি জলগুলো একটু দূরে দিয়ে দিচ্ছি যাতে উপরেরগুলা ভিজে যায় তাড়াতাড়ি, সেজন্য আর কি। তো দেখেন একটু একটু করে মানে ভিজতেছে জমি। আর হচ্ছে এখান থেকে ওই যে পুরো জমিটা আমাদের ভিজানো হবে এতটুক জল দিয়ে। আর ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, মানে গ্রাম এলাকায় যে কী যে মজা বলার বাইরে। এই হচ্ছে আমি খালি গায়ে আছি, ওই রকম নজর দিয়ে না কেউ। তো এখানে আমি ভিডিও করতেছি। তো ও হচ্ছে আমার কাকাতো ভাই, আরেক আত্মীয়র। তো আমি ভিডিও করতেছি আর কি, সে হাসতেছে। তো তার সামনে গিয়ে আমি মোবাইলটা ধরলাম। তো এই হচ্ছে আমাদের কাকাতো ভাই জয়ন্ত, ওরা সবাই এখন দুষ্টুমি করতেছে। মানে এই সময়টা, মানে জমিতে জল দেওয়া বা পুকুর সেচা, মানে এই সময় মেশিন চালাইলে বা পুকুর সেচ দিলে মানে মানুষজন একদম এসে ভরে যায় আর কি। এই যে দেখেন, আপনারাই দেখেন যে আমি একটু মেশিনটা লাগাইছি একটু আগে, তো এখন দেখেন অনেক মানুষ এসে ভিড় হয়ে গেছে। ওই যে বাচ্চারা আছে, বাচ্চারাও চলে আসে আর কি, ওরা মাছ ধরার জন্য খুশি হয়ে। তো অনেক মানুষ চলে আসছে এখানে। তারপর আমি আবার চলে গেলাম আমার জমিতে। তো আমি পাইপটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে পুরো জমিটা মানে জলে ভিজে একদম পরিপূর্ণ হয় আর কি, সেজন্য একটু নাড়িয়ে দিচ্ছি এবং চাপ দিয়ে একটু দূর করে দিচ্ছি, দূরে নিয়ে দিচ্ছি। তারপর আমার বাবা চলে আসলো আর কি, একটা পাইপ নিয়ে, যাতে পুরো জমিটার ওই কোণার দিকে নিয়ে জল দিতে পারি আর কি। তো আমি পাইপ খুলতেছি, বাবার ওইখানে নিয়ে যাইতেছে। তো চেষ্টা করতেছি আর কি যে এইভাবে লাগানোর আর কি, কিন্তু আমাদের এইভাবে অনেক লাগানো সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করেছি কিন্তু হয় না। আপনারাই দেখবেন যে দেখেন কি একটা অবস্থা হয়। আমরা দুইজনে অনেক চেষ্টা করলাম কিন্তু হয় না। তারপর আমি আমার কাকাতো ভাইকে বলি যে জয়ন্তকে বল যে মেশিনটা বন্ধ করতে, বন্ধ করলে লাগাতে পারবো, কিন্তু সে শুনে নাই। তো চেষ্টা করতেছি এমনি, কিন্তু হচ্ছে না। দেখেন বারবার আমি ভিজে যাচ্ছি, বাবারে বললাম যে বাবা এটা আমি ভিজে যাচ্ছি, এভাবে হয় না, মেশিনটা অফ করতে হবে। তো বাবা তো শুনতেছে না, বাবা সে আগের মতোই করতেছে যে হবে হবে এরকম নাকি হয়,
মেশিন বন্ধ না করলেও হবে, কিন্তু কে কার কথা শুনে, হচ্ছে না। তো আমি চলে আসলাম, আমি বললাম যে বাবা আমি পারবো না, আপনি দেখেন চেষ্টা করেন পারেন কি না। তারপর বাবা একা একাই চেষ্টা করতেছে, পারতেছে না। বাবা যখন একা একা চেষ্টা করলো তখন লাগে না, দেখা যায় আবারও খুলে যায়। তো আমার কাকাতো ভাইকে বলতেছে যে একটু টান দে পাইপটা। বাবা আবারও সেই আগের মতোই চেষ্টা করতে লাগলো যে পাইপটা লাগানোর জন্য, কিন্তু সে পারতেছে না। তারপর আমার কাকাতো ভাই এসে বাবাকে সাহায্য করলো। দেখেন সেও অনেক চেষ্টা করছে, সেও অনেক পারে না, মানে খুব চেষ্টা করতেছে লাগানোর জন্য, বারবার ছুটে যাচ্ছে। তো আমার কাকাতো ভাই বলতেছে জয়ন্তকে যে মেশিনটা একটু অফ কর লাগানোর জন্য। তো জয়ন্ত গেছে মেশিনটা অফ করার জন্য। তো এই সুযোগে আমি একটু আমার লালুগুলোর কাছে চলে আসলাম। তো ওকে একটু আদর করলাম, ও বসে আছে এখানে, ও আদর পায়ে তো খুবই আনন্দ পাচ্ছে। তো আমার কাকাতো ভাই যখন মেশিনটা অফ করছে তখন আমি গিয়ে এখন স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর আবারও জল ওঠা শুরু করলো। তো আমাদের এখন মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, কিছুটা অনেকটা কমে আইছে জল। তো আপনারা দেখেন এখন কি পরিমাণ বাচ্চারা চলে আসছে এবং আরও লোকজন চলে আসছে। ওরা এই পুকুর সেচ দেখবো বলে, তা আমি ভিডিও করছি বলে ওরা দূরে সরাসরি চলে যাইতেছে, ওরা লজ্জা পাইতেছে। তারপর আমি আমার লালুগুলোকে নিয়ে আবার একটু দুষ্টামি করা শুরু করি। দেখেন ওর উপরে উঠে, মানে পুরোপুরি ভার দেয় নাই ওর উপরে উঠে একটু দুষ্টামি করতেছি, মানে ঘোড়ার মধ্যে উঠে যেভাবে ঘোড়া চালায় আর কি, এরকম চড়ে। তারপর আমার কাকাতো ভাই লালুগুলোকে নিয়ে একটু দুষ্টুমি করতেছে দেখেন। আর এই বাচ্চারা দেখেন এখানে দুষ্টুমি করতেছে। তোরা কি রস, হ্যাঁ তোরা কি রস, তোরা কি রস তোরা। তারপর নিচে আমার এক মৌসাতো ভাইকে পাঠালাম যে নিচে কোনো ময়লা টলা আটকাইছে আর কি, যে ফুটবলটার মধ্যে। সে বলতেছে যে নাই, কিছুই নাই। তো অবশেষে দেখেন আমাদের প্রায় মোটামুটি শেষ পর্যায়ে। তো গাইজ দেখেন এই যে গ্রামের মধ্যে সবচাইতে সুন্দর মুহূর্ত এবং খুবই আকর্ষণীয় মুহূর্ত হচ্ছে এইটা, মানে এই মেশিনটা একটু চালাবে একটু বন্ধ করবে, মানে এই পুরোপুরি যে জলগুলো আছে এই সব জলগুলা একদম উঠিয়ে ফেলার জন্য একটু পরপর চালাবে একটু পরপর বন্ধ করবে। মানে এইটা খুবই দেখার মধ্যে একটা সৌন্দর্য জিনিস, ঠিক আছে, খুবই সৌন্দর্য, আপনারা দেখেন একটু। সমস্যা নেই। বন্ধ করে আসতে চালাই একবার। তো আমাদের পুকুর যেহেতু এদিকে সেচা শেষ, আমি দেখলাম যে আমার জমিতে জলে কি পরিপূর্ণ হয়েছিনি। তো ওইখানে দেখলাম যে না, আমার জমি তো পুরোপুরিভাবে পরিপূর্ণ হয়ে গেছে জলে। তো আমার বাবা যেগুলাতে ওই ভিজে নাই জমি, ওইগুলাতে একটি বাটি দিয়ে এভাবে ইচে ইচে দিচ্ছে যাতে পুরোগুলা ভিজে যায়। তারপর আমরা চলে আসলাম আমাদের মাছ ধরার এখানে। আমার চাচাতো ভাইগুলো, আমার কাকাতো ভাইগুলো আর কি, ওরা মোটামুটি দেখলাম যে মাছ ধরার মধ্যে নেমে গেছে। তো ওরা মাছ ধরতেছে আর কি, দেখেন খুবই ভালো লাগতেছে এখন। অনেকেই এসে বসে আছে এবং মাছ ধরা দেখতেছে, মানে খুবই খুবই আনন্দের একটা বিষয় এখানে। দেখেন অনেকে চলে আসছে গ্রামের মধ্যে, এই একটা মজাদার জিনিস আর কি, খুবই আনন্দের মুহূর্ত এটা। এখানে তো অনেক কম, তারপরও আরও যেগুলাতে বড় বড় পুকুর ওইগুলাতে মানে লোকজন আইসা একদম পরিপূর্ণ হয়ে যায় যে দেখবো বলে,
অনেক অনেক মানুষ চলে আসে, অনেক, যা খুবই আনন্দ পায় দেখে। মানে গ্রামের মধ্যে এটাই সৌন্দর্য অনেক, বুঝছেন? খুবই খুবই সুন্দর লাগে, যা বলে বোঝাতে পারবো না। যে যারা গ্রামের বাহিরে আছেন তারা, অনেক ভালো লাগে জিনিসটা। দেখেন মাছ অনেকেই অনেক ধরতেছে, মাছ অনেকগুলোই পাইতেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর লাস্টে দেখাবো যে কি পাইছে। তো গাইজ দেখেন এই পুকুরের মধ্যে কতগুলা কই মাছ পাইছে, তারপর অনেকগুলা হুইল মাছ পাইছে, মানে খুবই জেতা, অনেক অনেক অনেকগুলা পাইছে। তো আমার কাকি ওরা দেখেন মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং মাছ দেখতেছে। এই যে বাচ্চাগুলা এখানে দাঁড়িয়ে আছে, ওরাও মাছ দেখতেছে। তো এখন আমাদের মাছ ভাগাভাগি হবে, মানে যার যার বাগের তেতে নিয়ে যাবে। তারপরে এখানে আমার ভাই জয়ন্ত, সে মেশিন খুলে ফেলছে, খুলে এখন গুছিয়ে ফেলতেছে, মানে বাড়িতে নিয়ে দিয়ে আসবে। তো গাইজ এটাই হচ্ছে আমার মাছ ধরার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব এবং লাইক করেন, কমেন্ট করেন।